আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে আমাদের লোকাল এরিয়াতে একটা ঝর্ণা, যেই ঝর্ণার আসলে কোনো নাম নাই, কারণ এই ঝর্ণার কথা আমি আগে কখনো শুনি নাই। আমাদের গ্রুপে আছে, এখানে আমাদের সাথে যাচ্ছে আমাদের বড় ভাই। উনি মূলত আমাদেরকে এই ঝর্ণার সন্ধান দিয়েছে, অথবা উনি আমাদেরকে সবসময় বলতো যে আজ থেকে প্রায় 10-15 বছর আগে উনি নাকি এখানে লাকড়ি কাঠ যখন গিয়েছিল তখন নাকি একটা ঝর্ণা দেখছে। মানে উনি সবসময় বলে যে আমাদের আশেপাশে ভিতরে অনেক বড় বড় ঝর্ণা আছে যেগুলো আমরা যাই না। দ্যাটস ওয়াই উনার মাধ্যমে হচ্ছে এই ঝর্ণাটাতে যাওয়া। আর আজকে প্ল্যান, মানে ওভাবে প্ল্যান নাই, প্ল্যান ছিল যে ঝর্ণা খুঁজে বের করবো, বাট 5-6 জন হয়ে গেছে ওই জায়গা থেকে, মানে আমরা ঝর্ণা যাচ্ছি। তো মূলত আমি আসলে কোনো ভিডিও করি না, অথবা আমি প্রফেশনাল কোনো ওভাবে ভিডিও করাও হয় না, বাট মাঝে মধ্যে ভিডিও করি। মানে এমন কোনো জায়গায় যাই যেখানে কেউ আগে থেকে যায় না, অথবা আমি ফার্স্ট টাইম গেছি, তো এই জায়গাগুলোতে গেলে আসলে মাঝে মধ্যে ভিডিও করতে ইচ্ছা করে। দ্যাটস ওয়াই এই ভিডিওটা। আর এই ভিডিওটাতে মূলত একদম এই ঝর্ণাতে যাওয়া থেকে আসা পর্যন্ত মোটামুটি কিছু ব্যাপার তুলে ধরবো। আশা করি একদম শেষ পর্যন্ত দেখবেন। এই ঝর্ণাটার আসলে তেমনভাবে কোনো লোকেশন নাই, ঝর্ণাটায় যাওয়ার আর কি কোনো লোকেশন নাই, বাট এই ঝর্ণাটা বেসিক্যালি হচ্ছে যে উত্তর বাঁশবাড়িয়ার জোরবট্টল যে জায়গা আছে, ওখানে যে বারোয়ালি হাইওয়ে থানা আছে, এই থানার পিছনের যে রাস্তাটা আছে ওই রাস্তা ক্রস করে রেল পথ পার হয়ে তারপর হচ্ছে যে পাহাড়ি ট্রেল ধরে হাঁটতে হবে। সোজা গিয়ে হচ্ছে হাতের বাম পাশ দিয়ে ট্রেল আছে, ওই ট্রেল দিয়ে ঢুকতে হবে। মূলত পরিচিত মানুষ ছাড়া এখানে একা যাওয়া আসলে সম্ভব না, কারণ আমরা নিজেরাও কখনো যাই না। আমাদেরকে আমাদের বড় ভাই যিনি এই ঝর্ণা সম্পর্কে জানে, মূলত উনি নিয়ে গেছে। সো এখানে যদি পরিচিত কেউ না থাকে তাহলে এই এলাকার অথবা এখানে লোকাল যারা আছে তারা তো অনেকেই যেতে পারবে না। আর বাইরের মানুষের কথা তো নাই বললাম, কেউই যাওয়া পসিবল না। যদি পরিচিত কেউ না থাকে এই ঝর্ণাটাতে কখনোই যাওয়া সম্ভব না। আর মোটামুটি ঝর্ণাটা অনেক রিস্ক, তো বাইরে থেকে আসলে কেউ যেতে পারবে কিনা এটা আইডিয়া নেই। পুরো ভিডিওতে আসলে ঝর্ণার ব্যাপারগুলো অল্প অল্প করে আছে, তো সব দেখলে হয়তো বা বুঝতে পারবেন যে আসলে কেন রিস্ক, অথবা কেন এখানে চাইলেই যাওয়া যাবে না, এই ব্যাপারগুলো আর কি। সিরিয়াসলি এখানে ঝর্ণা আছে? অবশ্যই থাকার কথা, কারণ ছোটবেলায় আসছিলাম অনেক ছোট। যদি ঝর্ণা না থাকে দেখা যাক, না থাকলে কি আমরা কি আশাবাদী ঝর্ণা পাবো? ওকে, ঠিক আছে। তাহলে অলরেডি ভাই 1 ঘন্টা হাঁটাইছেন, 1 ঘন্টা হাঁটছি পুরা। আচ্ছা, দেখা যাক ঝর্ণার উদ্দেশ্যে তাহলে আমরা হাঁটি। আশা করি আসলে ঝর্ণা পাবো, বুঝছেন। রাস্তার অবস্থা খুবই ভালো। ড্রোনটা তো ছাড়বো। দেখেন ছেলে পেলে কি খুশি হয়ে গেছে ঝর্ণা পাই। আসতে যাও সব পাথর, সবাই আসতে যাও। দেখেন ভাই, পেয়ে গেছি মনে হয় ঝর্ণা। ভাই সব পাথর, এখানে সব পাথর, কত যে রিস্ক ভাই। সুজিত ভাই, কেমন লাগতেছে আপনার কাছে? আমার কাছে তো ভাই অনেক ভালো লাগতেছে ভাই। আপনার থেকেও ভালো লাগতেছে ভাই। সরি, তুমি বলে দিতে আসলাম। আমার কিন্তু ভিডিওতে মনোযোগ নাই,
কারণ এত সুন্দর জায়গা দেখে। ঝর্ণা নাকি? ও এই যে এত জোরে চিৎকার করে কথা বলতেছিল, এটা হচ্ছে আমার একটা ছোট ভাই, যাকে মোবাইল দিয়েছিলাম। সে খুব সুন্দর করে ভিডিও করতেছিল, কিন্তু যখন শুনলো যে ঝর্ণা পাইছে সামনে, তখন মানে এক্সাইটেড হয়ে এত চিৎকার দিয়ে কথা বলতেছিল, মনে হচ্ছিল যে আমার মোবাইলের স্পিকার ফেটে যাবে। ছোটবেলা আইগিনে এভারেজ কইতাম যে দেখেন গাইস, উপরে দিয়ে এখন এখানে নাম বলতে ঠিক এটা হচ্ছে এমন একটা ঝর্ণা যেখানে আসলে আমার মনে হয় না যে এখানে কেউ আসছে কখনো। এটা হচ্ছে আমাদের এই যে বড় ভাই, ছোট থাকলে নাকি উনি লাকড়ি কাটার জন্য আসছিল না আব্বুর সাথে, তখন আর কি ঝর্ণাটা এখানে দেখছে। মোটামুটি এইসব জায়গা দিয়ে পানি পড়ে আসো, মানে আসলে এখানে তো কোনো ব্যবস্থা নাই, কেউ কখনো আসে না। আমরা মনে হয় ফার্স্ট টাইম আসছি এই ঝর্ণাতে, কেউ আসে নাই। পানি ওখানে নিচে আছে, তো পানির যা অবস্থা, কেউ নামে না, এটার জন্য একটু ভয় পাচ্ছে আর কি কেউ নামতে। তো এখান থেকে একটু সামনে যাই, এখানে তো নামার মতো অবস্থা নাই, এখানে ওঠার মতো ব্যবস্থা আছে। আসলে 20 বছর আগে এই বড় ভাই আসছিল, উনি আজকে নিয়ে আসছে। দেখা যাক, টু রিক্স, আরও একটা রিক্সের মতো ঝর্ণা। আশা করি যে আমি এটা লোকেশন দিলেও হয়তো বা কেউ আসতে পারবেন না, খুব পরিচিত মানুষ ছাড়া এই এরিয়াতে কেউ না থাকলে এই ঝর্ণাতে আসা বেশি টাফ। দেখতেছেন তো জায়গাগুলোর অবস্থা, এই জায়গাটা দেখেন জাস্ট, এখান থেকে উঠতে তো ভাই অবস্থা খারাপ হয়ে যাবে। আর বৃষ্টি হলে কি হইতে পারে এটা তো বুঝতেছেন, এটা জাস্ট বৃষ্টি ছাড়া। আজকে হচ্ছে কুরবানির সেকেন্ড দিন, মানে কুরবানি এক পর্যন্ত এখন পর্যন্ত কোনো বৃষ্টি হয় না। রাস্তাটা দেখেন ভাই, কোনো রাস্তা না, এটা জাস্ট ভাঙ্গা টাঙ্গা ইটের এখান দিয়ে উঠতেছি আর কি। ভাই এগুলো যদি ভাঙ্গি পড়ে সব নিচে, জাস্ট একটু দেখাই এখানে, এই জায়গা দিয়ে উঠতে হবে। আমার কথা হচ্ছে যে সাজেস্ট এখানে আসছি ঝর্ণাটা খুঁজে বের করার জন্য। ঝর্ণা পাইছি, আরও উপর উঠলে মানে বেটার পানি পাবো। আমার মনে হয় না যে কেউ আসা উচিত, কারণ এটা ভাই পুরা রিক্স। এই দেখেন পাহাড় টাকারের কি অবস্থা, এই দেখেন একটা পাথর আমার দিকে আসতেছে। এখানে ভাই একটু থেকে একটু কিছু হলে আমার মনে হচ্ছিল ভাঙ্গি টাঙ্গি সব কিছু পড়ুক আর কি। ভাই ভাই একটা ভয় লাগতেছে আর কি, একটা পাথর যদি ভাঙ্গি পড়ে। দাঁড়ান একটু দিয়ে দেখা ভাই, যে ভয়ঙ্কর ভাই, এটা দেখেন এই জায়গা দিয়ে ভাই এখানে যাওয়া বড় কথা না। এখানে কি পরিমাণ যোগ ভাই, অলরেডি 4-5টা যোগ ধরছে, যাইতে ইচ্ছা করতেছে না এত যোগের ভিতরে, কেমনে যাবো ভাই। যাই হোক, এগুলো বাদ মোবাইল অফ করে পুরো দৌড় দিতেছি, বাকিটা ভিডিও পরে দেখবেন, মানে পার হয়ে ঝর্ণার ওখানে যাওয়া দেখাবো। এই জায়গা সম্ভব না, অর্ধেক না উঠে গেছে, এই জায়গা সব ভাই যোগ। এখানে আমি যোগ প্রচুর ভয় পাই, যেটার জন্য ভাই আমি আর ঢুকবো না। এখানে সব পিঁপড়ার মতো করে ভাই যোগ, এখানে আসলে যাওয়া সম্ভব না। আমি যাচ্ছি না কি ভাই, সবাই উঠছে, আসলাম 6 জন, যোগ দেখে সবার আগে আমি নামছি, মানে উঠতে পারিনি আর। আমার সাথে এখন আমার সহযোদ্ধা একটা নামতেছে, খুব কাবিল বলতে ওকে 5-6টা যোগ ধরছে, অলরেডি কামড়া ধরছে, রক্ত বের করে উঠেছে, তাও বলতেছে ও উঠতে পারবে, অর্ধেক জায়গায় ফিরে আসছে। তুই তো উপরে উঠছিস যোগের ভয়, আমি তো যোগের ভয় নামে গেছি, তুই উপরে উঠে কি দেখলি? ওখানে যোগের পরিমাণ কি ছিল, মানে কি পরিমাণ যোগ থাকতে পারে আইডিয়া?
মানে আমরা 5-6 জন ছিল, আমাদের এখানে সাহসী কয়েকটা ছিল, 4 জন সাহসী 6 জনের ভিতরে। আমরা তো যোগ টোক দেখে ভাই নামে গেছি, আমাদের 4 জনের ভিতরে তারা অবশ্য এই ঝর্ণা দেখে আবার আসতেছে। ওদেরকে যোগ ধরছে কিনা আল্লাহ জানে, বুঝতেছি না। নামলে সাহসী যে পরিচয় করা দিব আপনাদের সাথে। ভাই বিশ্বাস করেন, জীবনে যোগ দেখছি আজকের মতো এরকম এত পরিমাণ যোগ আমি জীবনে দেখি নাই। আমার মনে হয় না যেখানে যারা আসছে কেউ দেখছে এত পরিমাণ যোগ একসাথে একটা জায়গায় অ্যাট এ টাইম দেখছে কেউ, মনে হয় না। সাহসী আমাদের 4 জন বীর সাহসী যোগের ভয় কবল করে যেগুলো উঠছিল উপর থেকে একজন একজন করে নামতেছে। সিফাত চেক করার জন্য যাচ্ছে, ওকে ধরছে কিনা। সিফাত এক সাইডে যায়, চেঞ্জ করো, একজন একজন করে পরিচয় করা দিচ্ছি। আমাদের হচ্ছে রিফাত, যোগের ভয় জয় করে নামছে। দেখি যোগ কি অবস্থা করছে, গাড়ি টাড়ি এই এই কি একটা অবস্থা। আরো আসতেছে, আরেকজন হয়ে চেক করতেছে, যোগের ভয় চেক করতেছে। আরিফ এখন চেক করতেছে, যোগের ভয় জয় করে নামছে। কিন্তু এত ভাই এখানে যোগের পরিমাণ কিরকম একটু বলেন, জাস্ট অতিরিক্ত যোগ না? এত যোগ জীবনে দেখছেন? কেউ এখানে দেখে নাই এত যোগ। আমরা 2 জন হচ্ছে যাইতে পারি নাই। আর এখানে উঠতে হলে মোটামুটি এইটার উপর দিয়ে উঠতে হবে। ভাই দেখেন কি লাল হয়ে গেছে, যোগ টোক দোনা ছাড়া ছিলা টিলা অবস্থা। সবার মোটামুটি চুল করে লাল। এই ঝর্ণাটা আসলে উপযোগী না, যেটা সত্যি কথা মানুষের জন্য। কিন্তু এই মানবিক মানুষগুলা এই বড় পাথর সরায় বলতেছে যে পানি সব বের করে দিবে, পানি বের করার পরে এই ঝর্ণা দিয়ে মানুষ যাবে, ঠিক আছে? এরকম একটা ব্যাপার স্যাপার। ওরা পাথরেটা সরাতে যাচ্ছে। আমাদের বড় ভাই পাথর সরাতে গেছিল, আর বাকিটা তো ইতিহাস, দেখতেছেন কি হইলো। সফল ভাই, পাথরটা সরাই দিছে। আর ঝর্ণার অবস্থা দেখেন কি অবস্থা। আরেকটা ঝর্ণা বেরিয়েছে এখান থেকে, এই যে এই জায়গাটা ফুটা করে দিচ্ছে, দেন আরেকটা ঝর্ণা। এখন পানি দেখেন একবার অবস্থা, দেখছেন পানি এটা আটকা ছিল আর কি। ভাই এই ঝর্ণাতে আসার জন্য কাউকে সাজেস্ট করবো না, কারণ জাস্ট একটা জিনিস দেখাই আপনাকে, এখানে কেউ আসে না। আর এটার গভীরতাটা একটু দেখাই আপনাকে। ভাই গভীরতাটাও দেখেন, এই বাসটা দেখেন, ঠিক আছে? এই দেখেন বাস কি 10 ফুট ভাই, 15 ফুট হবে, 15 ফুট। আচ্ছা দেখেন, এটা দেখেন না মাপে যতটা দেখেন, এটা এই দেখেন এই পুরা এই বাসটা অলরেডি গেছে, আরো কতটুকু যাবে আল্লাহ জানে, ঠিক আছে? এই বাসটা ভালো করে দেখেন। মানে এখানে আমরা আসছি ভাই, কেউ আমার মনে হয় না যে এই ভিডিও দেখার পরে কীভাবে আসতে হবে এটা জানা উচিত। এটা ভাই একদম রিস্ক, সিরিয়াসলি একটা বেশি রিস্ক জায়গা। এখানে আমরা অনেক কষ্ট করে আসছি। এই পোলাপাড়াগুলা লাভ দিবি না, লাভ দিস না, এটা বেশি রিস্ক। মানে এটা যেন টুরিস্ট যদি আসে আর কি। আমরা তো ভাই এখানে যাইতে পারবো ভাই। আমার ছোট ভাই মাউন্টেন ডিউ খাইছে নাকি, ওই দেখেন লাভ দিছে। আরেকটা খাইছে মাউন্টেন ডিউ না স্প্রিট, কি খাইছ? আরো একটা লাভ, তুই লাভ দে। মাউন্টেন ডিউ, ভয়কে জয়, ঠিক আছে? ভয় পাইছে, ওই যে একটা যায় উঠে গেছে অলরেডি।
বা আমি ভিডিও করে আমিও মানতেন ডিউটি খাই নাই কিছু না খাই আমি যাবো হ্যাঁ দিয়ে দেন ইয়ো মা লাগে না তো রিভার ধর যেমনি হোক কষ্ট করে এই দেখেন কি অবস্থা এখান থেকে আসতেছে এখানে ভাই এটা পুরো মনে হয় 20 ফুট হবে ঠিক আছে এই যে দুই একটা লাভ দিয়ে চলে আসছে আমরাও চলে আসছি সবাই একটা বড় ভাই আমাদেরকে কিছু কথা বলবো আর কি আসেন এখানে আসেন আসলে এই ঝর্ণাটার কথা আমি অনেক ছোটবেলা আসছি কমসে কম 20 বছর আগে কিছুক্ষণ আগে আমরা পাহাড়ি মানুষকে জিজ্ঞেস করলাম আঙ্কেল কেমন আছে বললাম যে ঝর্ণা আছে কিনা উনি বলতেছে না কোনো ঝর্ণা নাই আসলে কিন্তু আমি ছোটবেলা আসছি যে আমার একটা মানে এক্সপিরিয়েন্স আছে কিন্তু এখানে আসার পর দেখছি পুরো অন্যরকম অনেক ঝর্ণা প্রায় 4টা ঝর্ণা কোনো সময় যদি এই ঝর্ণার জনপ্রিয়তা পায় তাহলে আমি মনে করি ট্যাক্স নিলে বড় ভাইকে সবাই ট্যাক্স দিবেন ঠিক আছে বিকাশ নাম্বার আমরা ইনবক্সে দিয়ে দিব যে পিছল ভাই এইসব জায়গা বৃদ্ধ মানুষের মতো পাড়া দিতে হবে আর কি দেখছেন কি অবস্থা নর্মালি আসলে খুব একটা ভিডিও করি না এমনি দিই আর কি এরকম কথা বলে ভিডিও খুব একটা দিই না কিন্তু এমন কিছু জায়গাতে আমি ভিডিও দিই যেগুলো আসলে যদি এমন কিছু কথা বলার কোনো ভিডিও থাকে মানে হচ্ছে এটাতে কেউ আসে না আগে এটার জন্য আসলে এক্সপ্লেন করার জন্য আমি আসলে কথাটা বলি না হলে কথা বলে খুব একটা আমি ভিডিও করি না এটা হচ্ছে 2 নাম্বার ঝর্ণা ঠিক আছে উপরে আরেকটা ঝর্ণা আছে ওখানে সবাই চলে গেছে আমি একটু লেট হচ্ছে যাতে মানে 3 নাম্বার 4 নাম্বার ঝর্ণা যেগুলা দেখছেন হিউজ মানে অনেক সুন্দর ভাই কিন্তু এখানে আসাটা আসলে অনেক রিস্ক দেখছেন কি অবস্থা এত কষ্ট করে ভাই ঠিক আছে সুন্দর কিন্তু বেশি রিস্ক আর কি বাইরের কেউ আসতে তো ভাই বুঝিনি এগুলো অনেক রিস্কের জায়গা সবাই গেছে আমি ওই সাইডে যাবো আর কি ভাই কিন্তু এত রিস্ক আমি ভাই এগুলা এমনি ঘুরি আর কি কিন্তু ভয় পাই এগুলা আর যোগ থাকলে তো হয়েছে ভাই আমি যোগের এত পরিমাণ ভয় পাই ওই পাশে যাওয়া ভিডিও বাকিগুলো দেখাবো ভাই জীবনে অনেকগুলো ঝর্ণা দেখেছি এই ঝর্ণাটার মধ্যে রিস্ক আর কোনো ঝর্ণা নাই জাস্ট এই জায়গাটা আসতে হচ্ছে ঠিক আছে কিছু নাই কারণ এখানে ভাই কোনো পর্যটন আসে না আমরাই শুধু আসি ফার্স্ট টাইম তো মানে আর এই পানির স্রোতটা দেখেন ও ভাই পানির স্রোত দেখেন মনে হচ্ছে ফেলে দিবে ফয়সাল ভাই আমি তো ভাই এখানে আটকে গেছি আলহামদুলিল্লাহ ভাই কি ভয়ঙ্কর অবস্থা এখানে ভিডিও করে বসছিলাম না আসলে পরে স্টেপে যাই দেখাবো ভাই এই ঝর্ণাতে আমাদেরকে যে নিয়ে আসছে ভাই আটটুর জন্য ভাই বিশ্বাস যদি করেন আল্লাহ আসলে ওনাকে বাঁচাইছে এটার জন্য আজকের জন্য ভাই ওনার বউ বাচ্চা সন্তান আছে এটার জন্য আজকের জন্য বাঁচিয়ে গেছে ঠিক আছে এই জায়গাটা দিয়ে উনি নামছিল মানে গাছটাটা দেখার জন্য জাস্ট ওই সামনে এখান থেকে 10 ফুট সামনে উনি পিছল খাইছে পিছল খায় ভাগ্য ভালো যে উনি ধরতে পারছে নাহলে আটটুর জন্য নিচে চলে যেত আর স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সবগুলা আসলে যে কি পরিমাণে রিস্ক এই জায়গাটা দেখেন এখানে আসার জন্য এই জায়গাটা আসছি তো এই জায়গাটা কতটা রিস্ক না আমার দরকার নাই থাকুক ভাই আমি তারপরে এই জায়গাতে আসবো আমার মনে হচ্ছে এই জায়গাগুলো দিয়ে হাঁটলে ভালো হবে কিন্তু ভাই সব পিছল ভাই কোন জায়গাতে যাবো ভাই আল্লাহ না কাছ ভাই এখন যদি বৃষ্টি হয় আমার মনে হয় না যে কেউ আমরা বাঁচবো আর আমি তো ভাই একদম শেষ কারণ আমি যোগের ভয় পাই আমি পাহাড় উঠবো না মানে কি একটা ভয়ঙ্কর অবস্থা আল্লাহ রহমত দেখা যাক ও ভাই কি পিছল ভাই মানে এত পিছল এই জায়গাগুলা মনে হচ্ছে না আর উঠবো বেশি রিস্ক থাকতেছে আজকে মূলত এতটুকু উঠাই আমাদের পক্ষে সম্ভব হয়েছিল এছাড়াও আরও প্রায় 3-4টা ঝর্ণা উপরে আছে বাট অনেক রিস্ক লাগতেছিল 2-1 পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল যার জন্য আমরা আর উপরে উঠতেছি না দেন হচ্ছে আমরা এতটুকু উঠে এরপরে হচ্ছে আবার নিচে নেমে যাচ্ছিলাম তো নিচে নামার সময় জায়গাগুলো প্রচুর পিছল ছিল
মানে এখানে সতর্ক, আর যদি আপনি পাহাড়ে চড়া অভ্যাস না থাকে তাহলে যে কোনো ধরনের ঘটনা করতে পারে। তো যারা পাহাড়ে যাবেন সবাই মোটামুটি সাবধানে পা ফেলবেন, পাগুলো একটু চেপে চেপে ফেললে একটু রিস্ক কম থাকে। আর অতিরিক্ত পিছল জায়গা হলে তো কথাই নেই, পা সাবধানে ফেলা ছাড়াও অন্যভাবে পা ফেললে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনায় ঘটতে পারে। ভাই কি রিক্স, ফিরে আসলাম অনেক কষ্ট করে, আল্লাহ ভরসা। জায়গাগুলো তো দেখতেছেন ভাই। সবচেয়ে বড় কথা হচ্ছে এই জায়গাটা কোথায়, আপনাদেরকে এখন এই জায়গাটা বলা হয় না। এই জায়গাটা হচ্ছে বাঁশবাড়ির ভিতরে জোরবট্টল দিয়ে আসলে আমরা ঢুকি। এক জায়গায় পাহাড়ে ঢোকার পরে এই লোকেশনটা কই আছে এটা আমরা নিজে যাই না, মানে অনেক জায়গাতে ঢুকা যায়, এটার মুখে অনেক জায়গা দিয়ে আসা যায়। ওই উপর দিয়ে একটা ঝর্ণা আছে, এখান দিয়ে যাওয়ার পরে আমরা যতটুকু যাইতে পারছি। আমার কাছে বেশি রিস্ক লাগছে, এটার জন্য যাই নাই। বাট টোটালি এটা যদি কারো আন্ডার অথবা কেউ যদি এটাকে যদি কাজ করায় আর কি, ঠিক আছে, এই ঝর্ণাটা মোটামুটি অনেক সুন্দর একটা ঝর্ণা হবে। কিন্তু এটা সবচেয়ে রিস্ক। ইভেন সবাই বলে খোয়াছড়া রিস্ক, খোয়াছড়া আমি দুই তিনবার গেছি, তারপর নাপিতছড়া গেছি। আমার কাছে মনে হচ্ছে যে আপাতত আমি যত জায়গায় গেছি সবচেয়ে বেশি রিস্কের জন্য হচ্ছে এটা। এটার মতো রিস্কের আর কোনো ঝর্ণা আমার কাছে লাগে না আপাতত। রিক্সের জায়গাটাকে এগুলো শেষ ঘুরে ফেলছি। এখন এখানে গোসল টোসল করে দেন হচ্ছে একটু খাবার দাবার আছে, খাবার দাবার ডরা গেছি। একটু খাওয়া দাওয়া করে দেন হচ্ছে এখান থেকে চলে যাবো ভাই। তো রিক্সের আসলে কোনো সংজ্ঞা করতে পারবো না এখানে। পুরো ভিডিওটা ভালো করে দেখলে বুঝবেন যে আসলে এই জায়গাটা কতটা রিক্স। তো আজকের মতো আমাদের পাহাড়ি ঝর্ণা ঘোরার মিশন এখানেই শেষ। মূলত যে ঝর্ণাটা খোঁজার জন্য বের হয়েছিল আমার বড় ভাই আমাদেরকে নিয়ে, সেই ঝর্ণাটা পাইছি। তো সব কিছু যতটুকু ঘোরা পসিবল, যেহেতু বেশি রিক্সি ছিল। ওখানে অনেকগুলো ঝর্ণাই আছে, ছোট ছোট, পানি কম ছিল, একটু বৃষ্টি হয় না বলে। তো যেগুলা রিক্স কম ছিল ওগুলোতে ঘুরে খেয়ে দিয়ে আমরা এখন বাড়িতে ফেরার উদ্দেশ্যে বের হয়ে গেছি। কারো তেমন কিছু হয় নাই। একটা সমস্যা ছিল, এখানে প্রচুর পরিমাণ ঝোঁক, মানে যদি পাহাড়ি পথ দিয়ে ঝর্ণায় ওঠার মতো কেউ ভেবে থাকে তাহলে প্রচুর পরিমাণ ঝোঁকের কবলে পড়বে। আর এছাড়া পাহাড়ি ঝর্ণায় আসলে হালকা পাতলা পায়ে ব্যথা পাবে, সে ব্যাপারটা আমরা ফার্স্ট এড যে ব্যাপার স্যাপার থাকে সবসময় এটা নিয়েই বের হই। নর্মালি প্রাথমিকভাবে যেন যে কোনো স্টেপ নিতে পারি সেটার জন্য। সো আপনারা যারা যেখানে ঘুরতে যান না কেন সবসময় ফার্স্ট এড যে ব্যাপারটা আছে, মানে প্রাথমিক যে চিকিৎসা আছে, এই ব্যাপারগুলো জিনিসপাতিগুলো নিয়ে বের হবেন, তাহলে কোনো কিছু হইলে মানে প্রাথমিকভাবে নিজেদের ট্রিটমেন্ট করতে পারবেন। শেষ কথা হচ্ছে একটাই, এই ঝর্ণাটা আর বাকি যতগুলো সীতাকুণ্ড ঝর্ণা আছে সবগুলো ঝর্ণা থেকে রিক্স। আমরা এখানে সবাই লোকাল, এটার জন্য আসতে পারছি। আর আমাদের মোস্ট সিনিয়র বড় ভাই যিনি আছে, উনি এখানে 20 বছর আগে নাকি পাহাড়ি লাকড়ি কাটার জন্য, মানে লাকড়ি কাটার জন্য এখানে আসতো। এরপরে আর কি উনি বলছে এখানে ঝর্ণা আছে, অনেক রিক্স, ওনার দায়িত্বে সবাই আসছে। মনে হয় না যে ট্যুরিস্ট অথবা এটার সংস্করণ যদি না করে অথবা পথঘাট যদি কেউ যে আর কি আপনাকে সিস্টেম করে দেয় তাহলে আসতে পারবেন, না হলে আমার মনে হয় না যে বাইরে কেউ এই ঝর্ণাটাতে আসলে খুব ইজিতে আসতে পারবেন। ঝর্ণাটা দেখার পরে আপনি বুঝবেন যে আচ্ছা কতটা রিক্স, অথবা দেখছেন ভিডিওটা অলরেডি, এটা লাস্টের স্টেপ আর কি, ঠিক আছে। তো ফার্স্টের স্টেপগুলোতে আপনি দেখে ফেলছেন যে এটা কত রিক্স। শুধু এই ঝর্ণা না, যে কোনো ঝর্ণাতেই মোটামুটি সবাই আমার মনে হয় যে খুব
মনোযোগ সহকারে যদি উঠেন অথবা অবহেলা না করেন, নাকি গাফিলতি না করেন, তাহলে কোনো ঝর্ণাই আশা করি কোনো বিপদ ঘটবে না। আজকের মতো এখানেই এই ভিডিওটা শেষ করব। আবার হয়তো বা দেখা হবে এরকম কোনো ঝর্ণা অথবা এরকম কিছু নিয়ে, যেটা কেউ আগে দেখে নাই, যেটা আমরাই ফার্স্ট মানে গেছি অথবা আমরা দেখছি, এরকম টাইপের কিছু নিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই আল্লাহ হাফেজ দিয়ে দেন। বাই।